গীতা বাণী থেকে অর্থনৈতিক সমৃদ্ধির রহস্য। ভূমিকা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা এমন একটি বিষয়ের গভীরে প্রবেশ করতে চলেছি যা যুগ যুগ ধরে মানব সমাজকে শুধু আত্মিক মুক্তিই নয়, বরং পার্থিব সফলতার পথও দেখিয়েছে। আমরা কথা বলবো সেই চিরন্তন জ্ঞানের কথা, সেই পরম উপদেশের কথা, যেটি এসেছে শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ভগবদ্গীতা থেকে। আজকের আলোচনা গীতা বাণী ও অর্থনৈতিক উন্নতির রহস্য। অনেকেই মনে করেন গীতা শুধুই মোক্ষ বা ভক্তির গ্রন্থ, কিন্তু আসলে এটি আমাদের দৈনন্দিন জীবনে, কর্মক্ষেত্রে এবং ধনোপার্জনের ক্ষেত্রে কতটা কার্যকর তা জানলে আপনি বিস্মিত হবেন। এই স্ক্রিপ্টে আমরা 10টি গুরুত্বপূর্ণ অধ্যায় ও দিক তুলে ধরব, যেগুলি গীতার আলোকে একজন ব্যক্তি কিভাবে নিজের অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারেন তা বিশদভাবে ব্যাখ্যা করা হবে। অধ্যায় 1, কর্মই সম্পদের মূল। গীতার সবচেয়ে শক্তিশালী বার্তা হল কর্ম। শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থ, তোমার অধিকার কেবল কর্মে, ফলে নয়। এই শ্লোক শুধু আধ্যাত্মিক নয়, বরং অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যিনি কর্মনিষ্ঠ, তিনিই ভবিষ্যতে সফলতা অর্জন করেন। উদ্যোক্তা হন, তবে নির্লোভ থাকুন। নিজের কাজে মন দিন, সাফল্য আপনা থেকে আসবে। অধ্যায় 2, নিষ্কাম কর্ম, সর্বোচ্চ উৎপাদনের ভিত্তি। নিষ্কাম কর্ম মানে এমন কর্ম যার পিছনে ব্যক্তিগত লাভের লোভ নেই, কিন্তু তাতে উৎপাদন কমে না, বরং মানসিক চাপ কমে যায় এবং কর্মের গুণমান বাড়ে। একজন সফল ব্যবসায়ী বা কর্মচারী যদি কেবল নিজের লাভ নয় বরং সমষ্টির মঙ্গল ভেবে কাজ করেন, তবেই সেই প্রতিষ্ঠানের এবং সমাজের উন্নতি ঘটে। অধ্যায় 3, আত্মনিয়ন্ত্রণ ও ধন সংগ্রহ। গীতা শেখায়, ইন্দ্রিয়াণি পরান্নাহুরিন্দ্রিয়েব্যা পরং মন। অর্থ, ইন্দ্রিয়ের চেয়ে মন, মনের চেয়ে বুদ্ধি শ্রেষ্ঠ। অর্থাৎ অর্থনীতিতে সফল হতে চাইলে নিজের কামনা ও ভোগ বাসনা সংযত করতে শিখতে হবে। ভোগ নয়, বিনিয়োগ করুন। খরচে সংযম, সঞ্চয়ে যত্ন। অধ্যায় 4, লোকসংগ্রহ বা সামাজিক দায়বদ্ধতা। শ্রীকৃষ্ণ বলেন, যত যত আচরতি শ্রেষ্ঠ তত তত এতরজন। অর্থ, সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করেন, সাধারণ মানুষ তেমনই অনুসরণ করে। অর্থবান হন, কিন্তু দানবানও হন। সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত গড়ুন। অধ্যায় 5, সিদ্ধান্ত গ্রহণে স্থিরতা, অর্থনৈতিক বুদ্ধি। গীতায় বলা হয়েছে, স্থিতপ্রজ্ঞ তদোচ্যতে। অর্থ, যার বুদ্ধি স্থির তিনিই সফল। অর্থনীতি ও বিনিয়োগে সঠিক সিদ্ধান্তের জন্য বুদ্ধির স্থিরতা আবশ্যক। হঠাৎ সিদ্ধান্ত নয়। রিসার্চ করুন, ধৈর্য ধরুন। অধ্যায় 6, যোগের মাধ্যমে মন সংযম ও লক্ষ্য পূরণ। যোগ মানে কেবল শরীর চর্চা নয়, মনকে নিয়ন্ত্রণ করে লক্ষ্য পূরণের উপায়। প্রতিদিন ধ্যান করুন। আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন। রুটিন মেনে চলুন। অধ্যায় 7, জ্ঞান, সঠিক অর্থ ব্যবস্থাপনার মূল। জ্ঞানই শক্তি। অর্থনীতিতে শিক্ষার কোনো বিকল্প নেই। গীতা বলে, জ্ঞানং লভত্যা পরাং শান্তিম। আর্থিক শিক্ষা নিন। বাজেট, বিনিয়োগ, ইন্স্যুরেন্স বোঝার চেষ্টা করুন। অধ্যায় 8, ভক্তি ও ব্যবসা, বিশ্বাস ও আন্তরিকতা। যে কোনো উদ্যোগে আত্মবিশ্বাস ও নিষ্ঠা অত্যন্ত প্রয়োজনীয়। গীতার বলা হয়, যৎ করোষি যদস্নাসি যজ্জুহসি দদাসি যৎ। অর্থ, তুমি যা কিছু করো তা আমায় উৎসর্গ করো। নিজের কাজকে পবিত্রতা দাও। ব্যবসায় সততা রাখো। অধ্যায় 9, বিশ্বাস, সাফল্যের প্রধান শর্ত। শ্রীকৃষ্ণ বলেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। নিজেকে বিশ্বাস করুন। নিজের পথে অবিচল থাকুন। অধ্যায় 10, গীতা ও নেতৃত্ব, ধন ও দীক্ষার যোগ। একজন প্রকৃত নেতা অন্যদের জন্য সুযোগ সৃষ্টি করেন। গীতা একজন নেতৃত্বদাতার জন্য আদর্শ দিক নির্দেশনা দেয়। কর্মীদের মূল্য দিন। সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করুন। উপসংহার, গীতা কেবল ধর্মীয় বা আধ্যাত্মিক গ্রন্থ নয়, এটি এমন এক গাইডলাইন যা আমাদের জীবনের সব ক্ষেত্রে প্রয়োগযোগ্য।
একজন সাধারণ গৃহস্থ, ব্যবসায়ী, ছাত্র, চাকরিজীবী কিংবা উদ্যোক্তা সবাই গীতার এই উপদেশ মেনে চললে তিনি শুধু আত্মিক নয়, আর্থিকভাবেও সফল হবেন। তাই মনে রাখুন, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 পুরুষার্থের মধ্যে গীতা হল সেই সূর্য যার আলোয় জীবনের সব দিক আলোকিত হয়। সাবস্ক্রাইব করুন ভেদা রেস্টোরেশন এমনই জ্ঞান সমৃদ্ধ ভিডিওর জন্য।